তদন্ত করেছি। এই সেই ফাইলটা, এই ফাইলটার মধ্যে সব রিপোর্ট আছে। আর 10 বছর ধরে ও আর এই পৃথিবীতেই নেই। 10 বছর ধরেও নিখোঁজ। এতদিন ধরে যে তোমাকে বাঁচিয়ে গেছে সে কোনো আত্মা নয়, পুণ্যাত্মা। এটা তোমার আত্মার আশীর্বাদ যে তোমাকে সব কিছু থেকে বাঁচিয়ে গেছে। এবার একটু উঠে দাঁড়াও, তার কথাটা ভেবে, তার দিকে একটা রেসপেক্ট দিয়ে উঠে দাঁড়াও। তোমাকে ঘুরে দাঁড়াতে হবে, তোমাকে তো আবার নতুন করে কাজে ফিরতে হবে নাকি? আমি ফাইলটা তোমাকে দিয়ে গেলাম, আশা করি তুমি ডিউটি জয়েন করবে খুব তাড়াতাড়ি। আমি তোমার জন্য অপেক্ষা করব। আপনি মানে এটা ধরুন, এই অস্ত্রটা না আপনার হাতে দেওয়া হয়েছে ফেলে দেওয়ার জন্য না, এটা একটা দায়িত্ব। আপনার প্রাণটা বাঁচিয়েছিলাম ওই কারণে যে এই দায়িত্বটা পালন করার জন্য। এটা আপনি পারবেন, তাই দায়িত্বটা ভালোভাবে পালন করুন। কিন্তু ওই রিপোর্ট বা যেটা দিয়ে গেছে সেখানে তো আপনি মৃত। হ্যাঁ, ঠিক বলেছেন। যেটা রিপোর্ট আছে সেটা ঠিক। 10 বছর আগে আপনি, তাহলে এটা কি করে সম্ভব? রিপোর্ট যেটা বলছে, ফাইলে যেটা আছে সেটা ঠিক, একদমই ঠিক। আসলে কি বলুন তো, আপনাকে দেখে মনে হয়েছিল আমার বোধহয় আসা উচিত। কারণ যারা অন্যায় করছে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে শাস্তিটা আপনিই দিতে পারেন। আপনার মধ্যে সেই জায়গাটা রয়েছে, আপনি পারেন। সেই কারণেই রিপোর্ট যাই বলুক, আমি সেই কারণে আসতে বাধ্য হয়েছিলাম। কিন্তু তাহলে মানে আমি কিসের মানে? কিছুর তো মানে নেই এখানে। দেখুন, আর আপনার যখন যখন প্রয়োজন পড়বে তখনই আমি আছি। আপনি অন্যায়ের বিরুদ্ধে, যারা যারা আজকে অন্যায় করছে, যে যে জায়গায় অন্যায় করছে, সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এগিয়ে যান। যখন যখন প্রয়োজন পড়বে তখনই আমি আছি। কিন্তু আমি না না, এরকমভাবে ভেঙে পড়ার ব্যাপার কিছু হয়নি তো। কিন্তু আপনার সমস্ত ভালো কাজের মধ্যেই আমাকে পাবেন, সব কিছুর মধ্যেই আমাকে পাবেন। আহা হা, না 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 না, নো কিউজ, এরকম বলার কিছু নেই। আপনি যে যে ভালো কাজ করবেন, সততায় থাকবেন, আপনার সততার মধ্যেই আমাকে খুঁজে পাবেন। যখন যখন প্রয়োজন পড়বে তখনই আমাকে